আজকে আমরা চলে এসেছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প প্রথম পর্যায়ের যুগ্ম রেগুলেটর দেখতে। এটা অবস্থিত রাজীব, কিশোরগঞ্জ, নীলফামারীতে। আমরা প্রথমেই দেখব বগুড়া ক্যানেলের অংশটুকু। এখানে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত 3টি গেট খুলে দেওয়া আছে। গেটের সংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7টি গেট। তার মধ্যে 3, 4 এবং 6 নম্বর গেট সমূহ খুলে দেওয়া হয়েছে। পানির প্রচণ্ড প্রেসার, পানিগুলো কি সুন্দর নীল একটা জলরাশি তৈরি করতেছে, অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো লাগতেছে। এখন আমরা দেখতে যাব পানির কপাটগুলো কিভাবে খোলা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পানির কপাটগুলো মাত্র 30 সেন্টিমিটার খুলে দেওয়া আছে। এই যে এখানে দেখুন 0, 10, 20, 30 সেন্টিমিটার খোলা আছে এবং তাতেই পানির প্রচণ্ড প্রেসার এবং প্রচণ্ড বেগে পানি সামনের অংশ থেকে বের হচ্ছে। ঠিক সেমভাবে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আর একটিতে, এখানেও অত্যন্ত জোরে পানি বের হচ্ছে। এর পাশে আর একটি গেট খোলা রয়েছে। আমরা তৃতীয় গেটটা দেখতে চলে যাই। এখানে একটি গেট আছে যেটি সাময়িকভাবে বন্ধ আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আরও একটি গেট খোলা আছে এবং পানির প্রচণ্ড প্রেসার। আমরা যদি ক্যামেরাটা আরেকটু কাছে নিয়ে যাই, এই হচ্ছে সেই সব মেশিন যেগুলো দিয়ে পানির কপাটগুলো নিয়ন্ত্রণ করা হয়। আমরা এখন এগুলো একটু দেখতে যাব, দেখে দেখে আগাই। সম্ভবত এটি খোলা রয়েছে। এখন পানির সামনের অংশগুলো দেখব। তখন এটি খোলা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি স্রোতের মতো পানি চলে আসতেছে ভিতরে। ও, এই গেটটি বন্ধ রয়েছে, তাই এখানে সামনে অনেক কচুরিপানা জমে আছে। এই গেটটিও বন্ধ, এখানে অনেক কচুরিপানা জমে আছে। আমাদের এখানে সাথে রয়েছেন আখলাক, পিছনে সুন্দর ক্যানেল, পানি বের হয়ে ওইদিকে চলে যাচ্ছে। বিকালের সূর্যটা সুন্দরভাবে আকাশে দেখা যাচ্ছে, যদিও শীতের কারণে সূর্যের তেজ অনেকটাই কম। আমরা এখন দাঁড়িয়ে আছি বগুড়া ক্যানেলের উপর। বগুড়া ক্যানেলের পাশ দিয়ে আমরা সামনে দেখতে পাচ্ছি রংপুর ক্যানেলের অংশটুকু। খুব সুন্দর একটা মনোরম দৃশ্য। এখানে সুন্দর নীল পানি, পানির মধ্যে ভাসমান রয়েছে অনেক কচুরিপানা, শ্যাওলা জাতীয় অনেক কিছুই। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন চলে যাব রংপুর ক্যানেলের সামনে। আর একটু বলে রাখি, ভোজন রসিকদের জন্য এখানে কয়েকটি সুন্দর খাবার হোটেল রয়েছে। যেসব খাবার হোটেলে হাঁসের মাংস, কবুতরের মাংস, বকের মাংস সহ নানান ধরনের পাখির মাংস পাওয়া যায় এবং এগুলো খেতে খুবই সুস্বাদু। ভিউয়ার্স, আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম বগুড়া ক্যানেলের থেকে রংপুর ক্যানেলের অংশটার দিকে। আমরা একটু দেখাতে চাই রংপুর ক্যানেলের। এখানে সম্ভবত এখানে তেমন কোনো কপাট খুলে দেওয়া নেই। আমরা সবগুলো কপাটের দিকে ধীরে ধীরে হেঁটে হেঁটে যাচ্ছি। না, এখানে কোনো কপাট খোলা নেই। তারপর আমরা এখন
আশেপাশের সাইড ভিউগুলো দেখব। এখানে খুব সুন্দর একটু কৃষ্ণচূড়া গাছ আছে, পাশে একটা নামাজ ঘর দেখতে পাচ্ছি। এদিকে সব কৃষি জমি, ধান লাগানোর প্রস্তুতি চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রংপুর ক্যানেলের অংশটুকু। যেহেতু পাশে কপাট খোলা নেই, তাই এখানে পানির খুব একটা চাপ নেই। এখানে সব স্থির জলাশয়ের মতো, কচুরিপানা সহ অন্যান্য জিনিস বেশি স্থির হয়ে আছে। একটা বিষয় দেখে খুবই খারাপ লাগলো যে এখানে মানুষ খাওয়া দাওয়ার পরে ওয়ান টাইম প্লেটগুলো ফেলে রেখেছে, যেটা এই পানির পরিবেশটাকে বা জলজ পরিবেশটাকে নষ্ট করার জন্য দায়ী। এরপরে আমরা চলে যাব রংপুর ক্যানেলের সামনের অংশটুকুর দিকে। আমরা দেখতে চাই এখানে সামনের অংশটুকু কীরকম। তার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ বসার জায়গা রয়েছে সুন্দর। এর আগে যখন এসেছিলাম তখন এখানে চটপটি ফুচকার দোকান দেখেছিলাম। দেখতে পাচ্ছি এখানে পানি স্থির হয়ে আছে। আর একটু আগে যে সূর্যটা দেখেছিলাম, সূর্যটা একটা খুব সুন্দর ছায়া পড়ছে এখানে। সামনে যে অংশটুকু দেখতে পাচ্ছি এটা বগুড়া ক্যানেলের অংশ, আমরা একটু আগে যেখানে ছিলাম। বিকালবেলা এখানে খুব সুন্দর একটা মনোরম দৃশ্য হয়, অনেক সুন্দর একটা জায়গা সময় কাটানোর জন্য। ডিয়ার ভিউয়ার্স, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের আজকের এই ভিডিওর সাথে থাকার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন এবং আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সকলকে।